আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন। আমি আজকে এমন একটি মুরগির মাংস রান্না করে দেখাবো যা খেতে অনেকই মজা হয়। আমি এটা ফেসবুকে দেখেছিলাম, তো আমি একটু ট্রাই করে দেখলাম। শুরু করা যাক। আমি এখানে প্রথমে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বড় বড় সাইজের দুটো টমেটো দিয়ে দিচ্ছি, 3টা বড় বড় পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ। এখন আমি 1 গ্লাসের মতো দুধ নিয়েছি। এই পুরো রেসিপিটা দুধের ওপরেই হবে। আমি এখানে এটা নাড়া দিয়ে দিব। আমি এখন এটা ঢেকে দিব। 5 মিনিটের মতো সিদ্ধ করার পর আমার এখানে বলক চলে এসেছে। এখন আমি এটা উল্টিয়ে দিব যাতে অপর পার্শ্ব সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার এখানে অলমোস্ট সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো, কাঁচামরিচ এগুলো উঠিয়ে নিব। একটি ব্লেন্ডারের জারে আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নেব। একটি প্যানে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমি এখন পেস্ট করা টমেটো, কাঁচামরিচ এগুলো সব আমি দিয়ে দিচ্ছি প্যানে। এখন আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। এটা অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। আমি এখানে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ গরম মশলা। এখন ভালোভাবে এটা আমি কষিয়ে নিব আধা কাপ পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠেছে। এখন আমি এখানে সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা ঢেকে দিয়েছি 2 মিনিটের মতো। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আবারও, এটা মাংস যাতে ভালোভাবে কষে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখন। দেখতেই পাচ্ছেন আর মাংসগুলো ভালোভাবে কষে গেছে। এখন আমি একটু নাড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো পারফেক্ট আমার কুক হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই মুরগির মাংসটা খেতে অনেকই মজা হয়েছে। আমি তো 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি।